হ্যালো এভরিওয়ান, তো এইমাত্র আমরা বানিয়ে ফেললাম গার্লিক চিজি ব্রেড। আর এটা টাইম যেমন কম লাগে, খেতেও খুব হয় টেস্টি। আর এটা আমরা কিভাবে বানালাম চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল নিয়ে বেশ কয়েকটা রসুন এটাকে ভেজে নেব। তো এখানে আপনারা রসুনের পরিমাণটা বেশি দেবেন, আর আমি এখানে কম দিয়েছিলাম। আর এখানে দিলাম বেশ কিছুটা কোচানো পেঁয়াজ আর কোচানো কাঁচা লঙ্কা, এটাকেও আমরা ভালোভাবে ভেজে নেব। তো বারবার বলছি, এখানে রসুনের পরিমাণটা আপনারা বেশি দেবেন আর পেঁয়াজ আর লঙ্কার পরিমাণটা কম দেবেন। এখানে আমি বিপরীতটা করেছিলাম, কারণ আমার ছেলে রসুন অতটাও পছন্দ করে না, সেই জন্য পেঁয়াজটা আমি বেশি দিয়েছিলাম। এরপর পেঁয়াজ, রসুন আর লঙ্কাটা ভালোভাবে আমি হাতের সাহায্যে পেস্ট করে নেব। তারপর দিয়ে দিলাম বেশ কিছুটা মেয়োনিজ। আজকের এই রেসিপিটা বানাচ্ছে আমার ননদের মেয়ে, অর্থাৎ আমার ভাগ্নি। আর ক্যামেরাম্যান আমি, আর হেল্পিং হ্যান্ড হয়েছিল আমার ছেলে। তো এই রেসিপিটা কেমন লাগবে তোমরা বাড়িতে বানিয়ে সেটা দেখে বলো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না। তারপর মেয়োনিজটা দিয়ে আমি ভালোভাবে এটাকে পেস্ট করে তার সঙ্গে কিছুটা চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো দিয়ে সাইডে করে রাখলাম। আরও একটা করে রাখলাম টমেটো সস আর পিৎজা সস দিয়ে একটা ব্র্যান্ড। এই বাটারটা ভালোভাবে আমি পাউরুটির ওপরে মাখিয়ে দেব। প্রথমে সস, তারপরে পেঁয়াজের যে পেস্টটা সেটা, তারপর তার উপরে হালকা ঘি দিয়ে আমি ব্রেডটাকে দিয়ে দিলাম। ব্রেডের ওপরে কিছুটা পরিমাণ চিজ দিয়ে হালকা দমে এটাকে আমি করে নেব। এরপর আমার ছেলেও কিছুটা করে নিচ্ছে, ও এখন ট্রাই করছে রান্না করার জন্য। এই যে এটা আমার ছেলে বানিয়েছে। এইভাবে আমরা একের পর এক করে নেব। প্রথমে দিয়ে দিলাম সসগুলো ভালোভাবে পাউরুটির ওপর আমরা মাখিয়ে নেব। তারপর দিয়ে দেব পেঁয়াজের পেস্টটা, মানে পেঁয়াজ, রসুন আর লঙ্কা। তারপর দিয়ে দিলাম চিজ। এরপর আপনাদের একটা পদ্ধতি আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। অনেকে যাদের ফ্রাই প্যান নেই তারা এই পদ্ধতি ব্যবহার করে খুব সহজেই করে নিতে পারবেন, কারণ অনেকের ঘরে তো ফ্রাই প্যান থাকে না। তাদের জন্য এই প্রসেসটা আমি আরও একবার ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তো তার উপরে একটা স্ট্যান্ড দিলাম, তার উপরে কিছুটা পরিমাণ, একটা প্লেটের ওপর কিছুটা পরিমাণ বাটার দিয়ে আমি ব্রেডটাকে দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো আর আঁচটাকে বাড়িয়ে দেব। ব্যাস হয়ে গিয়েছে। এইভাবে আমি বেশ কয়েকটি বানিয়ে ফেলেছি আর খেতে হয়েছিল অসাধারণ। আপনারা যদি বাড়িতে বানান তাহলে বুঝবেন এর টেস্টটা কতটা হয়। তো এখনকার মতো